এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিয়ন চিংনা দিয়া ফথা 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 কইরা কয়টা কি চালাউন যাই তো মোটরসাইকেলের মধ্যে বাইরে দেখলো এমনি আব্বাটা খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কি করবে পায়রারে ফাতলা ফাতলা ঘির চালাইলে ভাই খারাপটি দেখলাম কানে বাসি লাল নয়, ঠিক কিনা? এখান থেকে খারাপই কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চায়, আর করিম ভাইয়ে যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে, বাইক তাহিনা দেখা রে সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান রোমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফইরা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে আছে না রোমাল দিয়া বুরখা দিয়া ফর্দা করে ফর্দা। হ্যাঁ আমি যে শক্ত কথাটি কই এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে বাপুরে আতো আর দিনই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেটি বুঝে যান কি তো করে বেটি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছেন আমারে কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কয়টা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে যায় কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বানাইয়া কিতা করাম? আবার এই দুঃখটা তো কলজাটা মানে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুড়িদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার গুলতে কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে যে ওয়াজ করায়, তো সেই তুলনায় আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না, এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি কেন? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে, আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই দায় আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি, না আইতেন এটা এক বালা আছে, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা। আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি, আমিও ফারি, এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে, যেমনি চিল্লান দিয়ে কথা কন লাগে, আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধর্ম আল্লাহ, এই তুই ভক্ত হইসলে এগুলা আকর আকর, আল্লাহ যখন করবে আকর, তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হোমিও ডাক্তারের কাছে গেলে এনা কয়েছি বারবার করে, আমি তো মনে করছি হ্যাঁ তা রাগ করে লগে লগে আল্লাহ জিব্বাটা ধরাইব, ধরে টান দিয়ে ভাই কেসি আর না কেসি আর, তাহলে কথা হিচ্ছে তারে ফুস দেয় একটা জিব্বাটা তো কাজ চালাই বাবা। আবা আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে, আপনারা কয়েকটা ঘর মিললা মসজিদ কইলে আরেক জালাত পড়ছেন, এই মসজিদে কিন্তু দুই ভাইল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কাইটটা যায়, এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষ গেলেও সারাবেড়া করে নেব,
মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা। মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার যাইব। আর একবারে গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, এবারে গিয়া কইব কেডা রে তুই? কইব আমি কেডা, তোমার দরকার কি? আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হেবারাই চিল্লাম দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা? আমি নোয়াকান্দি মসজিদ রায় না। কয় তুমি হেন আইসো কিয়ত্তা? কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাইয়ান, গরুর লাগিয়া গাছ তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনারে চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান? আমি নিজে সাক্ষী, আজান হুন্না বেড়ার লেল্লারাইয়া গেছে গা। এবার আরে ছাইরেন না, আমি ওয়াদা করে রাখছি, এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে। নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা বাপসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠুট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়। ওষুধ ঠুট বেড়ে কালা করে উঠেছি, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠুট দেখে কইলাম ফাড়ি ওষুধ বিড়ি খায়। পল্লী চিকিৎসক তো মার হাবা কয় না তো আয়ো। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও রজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব জিজ্ঞেস অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে। অজুখানা এতদিন ধরে লইয়ে বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ফাওটা দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আজ যেটা বুঝছি এটা কি কয়ে লিখা, তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার মন সাক্ষী দিস, আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হুতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফইরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া?
একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম একটা কামও বাহি থাকলে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দিয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগে এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি করে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহন আর ফালার এগুল জায়গা নাই, তার আর বইতে পারতে এগুল যা জায়গা আছেন, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমারের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতে যে কাটি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি থুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট নেওয়া গেল। তাহলে বোঝা গেল কাঠেরা বাড়ে বেশি, যেই টিহা দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কর? যেই টিহা দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাই এই ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে। কারণ আমি তো একটা বড় মসজিদ করতে আছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। এইভাবে যাওয়া পড়লে কোথাও গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবো। আর হল বলা বাসাম কয় বছর মার হাবা কর না কেন? ওই সাদ্দা বেতন দেখে আইছে, কি কারবার জড়াই দিচ্ছে। আমিন বলো। তো এই মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লেছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইসেন, কত হইল যে উডন নাই আবার শুরু করে। এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উডে তুমি উঠবা না মাহফিলতে? আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। ঝাড়ের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানায়। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার করছে বাহিক আমরা শেষ করে দেব। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে করিম ভাই, এবার ঠেলায় কান শেষ করে আলা। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি উঠতেন আপনি? হলে মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্বে লইয়া কাজদার করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, তারপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, জোরে বলো মার হাবা। এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কই যা মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির হন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনাই ধরে যাবো গা, মসজিদরা গেড়ে থাকতো, মসজিদরা ইনশাল্লাহ আগবে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছেন? আপনি মসজিদের ভিতরে কত হয়েছিলাম না সেটা না? আচ্ছা আরে তা আমি 20,000 কে আপনি 10,000 করে ঘিরতে না, 10,000-এর ফাল্লাই দেয় না কই দেয়? এটা ফাল্লাই বলো গুস্ত দিয়ে খান, এবার নিরামিষ দিয়ে দুগুলা খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতিরবালা লেখা করিম ভাইয়ের রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করে। তা দিয়ে কিতা করবে কইলাম না এতক্ষণ লাগে কত? ও এটাকে খুশির কথা, এটা দিতে পারে হাতে লই না বেড়া।
এবারে 10,000 হাত যান আমি লইছি টিয়া এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না এটা 20,000 বসান 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000 50 আর বিজে হয়ে গেছে 70,000 কবুল করো মঞ্জুর করো আল্লাহ ফাওয়েজে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম ফাও ব্যথা মুরব্বি কো আপনারা কো এই যে পাশে বইছে আমি না কইও আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়াজে ইয়াফাসাই রাখছে সে আরো বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাপ নি আপনি আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা এটা আপনি না তখন মুহস্ত করাইলাম আমরা সত্যি পড়া বুঝলে লাইছে আচ্ছা এবারে পারতো না এই মুক্তা সব কর কত আর তাড়াতাড়ি করবেন সময় দিতেছে না আপনি কি মুহস্ত করে আনছিলেন পরে দিবেন অবশ্যই দিবেন পরে দিবেন কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়েছে হ্যাঁ মুক্তার কি নাম শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব 10,000 টাকা বলো মারহাবা তাহলে হ্যাঁ 50 আর 70 শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80 আরো 10 দৌড়না আছে রে কি নাম হাজি মোহাম্মদ সাদেক এই গ্রামে বাড়ি চৌধুরী ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি ইয়া এখন কত না ওই হয়েছে আমরা তো এটা কি তোমরা কবজা এবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো তোমরা কইলে পারবো তোমরা কইলে যা তোরার মুখে তো একটা আওয়াজ বার কোথাইতাম এটা আনসা দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে এবার টেহা দিব ধরছে আপনারা ধরছে দেখ মাশাআল্লাহ আমরার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে কত 1 লক্ষ টাকা মাশাআল্লাহ সবাই কো আমিন মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লুক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও তুমি একটা লুক আমার মিলাই দাও আল্লাহ একটা লুক 10,000 টাকা নাই করিম ভাই একটা লুক নাই এই গ্রামে 10,000 টাকা দেউন না যারা দেউন না তারা আইসা না আইসে আইব কেমনে আইলে যদি টেহা দেওয়ান লাগে এইটা করে বুঝি টেহা জমাই যখন যাইব যখন পানি উঠটা সেটা টেহার ফোটা বেড়াই বাইয়া উঠবো তখন টেহার পাইবা টেহা কি জিনিস পারবেন নি একজন 10,000 দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে সামর্থ্যের দরকার কি সেদিন লালমাই এক মাহফিল গেলাম এক রিক্সাওয়ালা আইনা 10,000 টাকা দিয়া লাইছে কইছি আর কি ওয়াদা করছে আমি তুমি কিতা করো রিক্সা চালাই আমি কেমনে দিবা হুজুর এটা বুদ্ধি করে আইছি ঘরতে আমি কেমনে বুদ্ধি করছো কই বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600 হইলে বছর হয়ে যাবো গা কত 6-12-48 হ্যাঁ 6-12 কত 72 তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি এটা হুজুর ব্যাপার না বুদ্ধি করে বুঝ করে এই কইছি মারহাবা কনা তো একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন কঠিন একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেবো
পরে দিব, এক বছর লাগাইয়া কাম লাগলে দেন, কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন, তারপরেও দেন। আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। পারবেন নি একজন? পারবেন? 10,000 টাকা কয়ে নিলাম যে 10,000 পারেন না, 5,000 কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দা, ওই যে একজন ভাই মাশাআল্লাহ যদি কষ্ট করে দাঁড়ান, হাজি আবুল কালাম ভাই না, কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাত তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোনা আমিন। মাশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ, আল্লাহ আল্লাহ তুমি 1,000-এর উপরে আছে, আমি আর 4,000 টাকা পরে দিই। আরে মানুষ রে মানুষ, দেখ এই 5 টিক্কা নোট 10 টিক্কা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া কত্রি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ্জা বুধে যে কামাই হয়েছে পকেটে করে আনছি, বাইক গেলে জানি কি বিপদ হয়, কি টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো, এবার সহ্য করতে পারবো, ওটা নমুনা কয়। আল্লাহ আহ আহ আল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গ্যারেজ এই 20টা ইয়া মাইরা ডিভারা মাইরা সিদ্র বন্ধ করিয়া যে দিয়ে আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনির কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া ফকেট লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠা লাগবো, এটা ক্ষতি বাইরে। ব্রাজিল কি অস্ট্রেলিয়া নি এটা? অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই? খেলা মনে করেন না, মনে করেন আইলির ভিতরে মাহফিল, এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাভ ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে, ও আমি একটা কথা না কই আলাইছি, যেই উছিলা মসজিদের কামটা আমরা শেষ করে লাভ, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেও, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না? পূর্বপাড়া আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটু ঘুরে গিয়ে সালাম দাও, এমনি ঘুরে যা সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখ সত্যি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লিছেন 15,000। বিল্লাল ভাই কো আর 5,000 কালকে দিয়া লেব। আরে বাবুরে করা দৈন্য না ঠিক। হ্যাঁ অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান আর এবারে জানি হাইদা দিয়া লাইছে রে। মাশাল্লাহ মাশাল্লাহ। এমনি তো যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000 আর কালকা সহালি দিয়া দিব 5,000 20,000। মার হাবা কন্যা কেন বেড়াই 5,000 টাকা আরেকজনের 15,000 হয়ে দিছে রে। 1,15,000। আল্লাহ এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 হইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ। কিনা শফিক ভাই কত কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত ফুরা গেছে গা 5 কয়াম না 10 কয়াম 5 কয়াম না 10 কয়াম। এরপরে এবারে 500 গেছে এবারে 10 দেওয়ানের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত আপনি বললাম 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হাসা করে কোন আপনি আপনি ফোর্সে ফুলফিরে কইতে আপনি কিতাব না হইলে কিতা আপনি যে পুরা ভাব দেয় আপনি চেহারা 10,000 দিবেন আপনি ফাটুইনি রে ফলানি ঠিক কইয়া লাইছে আপনি আস্তে আস্তে দিয়েন কন্ট্রাক্টর মানুষ। আচ্ছা আমি যখন কথা কইছি আপনি হালাইতো না এটা যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000 হইয়া গেছে কাঠালার লগে 10,000। আরে না আরো কথা আছে রে ফুন্ডর লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ বড় বার হাওয়া। আর একজন লোক পারবেন নি 5,000 হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ। কি নাম? জামাই। তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হন। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না তোরা নিয়ে আবার মনে করস কালকা জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। হ্যাঁ জামাই ভাই হাতার মনে করতে পারে জামাই বুধ এবার নাম এবার নাম হইলো কামাল হোসেন জামাই হইলো সুরুজ মিয়ার। মার হাবা বলো। আমরা জামাই দিয়াল হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনামে। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই? জামাই আর আসেনি এই গ্রামে? স্বীকার করতো না বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে বাহি জামাইরা দুম ধরে রয়েছে কিন্তু আপনারা বাইর যেতেন না আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ 1,30,000 হয়েছে। আল্লাহ হ্যাঁ আসেননি একজন 5,000। জামাই ওনার হৌরন সমুন্দি ওনার শালাওন যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কইয়া লাইছি। আল্লাহ নাইও 5,000 ফাটতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যে কোন লাগবো মসজিদার এটা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আইয়ার নাই আমি পরে খবর লাম সাদ্দামতে ফাটছেন একজন ফাটবেন না একজন 5,000। আচ্ছা বুঝছি আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে সাদ্দামে কিতা করো তুমি? কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদল হোসেন 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম। আলম আলম ভাই আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন
এরপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না ও মাশাআল্লাহ দুইজনে নগদ রে মার হাবা উঠতেন না একটু বন শেষ আমরা এখন দোয়া করালাম আর কে আছেন 10,000 1,000 ও 60 জন হয়ে গেছে গা 1,000 টাকাও দিতেন না গ্রামের মসজিদ এখন না দিলে নাই পরে দিয়েন কে আছেন ফার্স্ট নাম্বারে 1,000 এই উডনের জুড়া করলাম তারা তুলছে একটা ফলো উঠছিল যে ফলটা উঠছে তেবার বইয়া লাইছে অহন মুরব্বীরা উঠতে দেখিতেছে ক্ষতি করেন না আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে খতিব সাহেব হুজুরে 1,000 হয়ে গেছে 5 জন বলেন মার হাবা আর মাত্র 15 জন 1,000 টাকা করে দেন আল্লাহ বরকত দিবা আমি দোয়া করাম আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই আমরা ইনশাল্লাহ 15 জনে 1,000 টাকা করে দিলে আমার অনুরোধ আপনার কষ্ট হইলেও দেন আমার কথাটা রাখেন 1.5 লাখ টাকার একটা মিলুক 1,30,000 হেন তুললা রাখছি এখন আবার 5,000 হয়ে গেছে গা 1,35,000 আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না আল্লাহ আল্লাহ আমি কইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ 1,000 টাকা কোনো টেহা না ওখানে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায় দিবেন 1,000 নগদ কি নাম মোহাম্মদ হাসান 1,000 আপনারা কি শুরু করলেন ভাই এটা কি করতেছেন আপনি টাকা দিলে নাই ক্ষতিটা করতেছেন কেন কি নাম আপনার আলম ভাই ওনার নাতির জন্য 1,000 টাকা দেবে হয়ে গেছে 7 জন কি নাম ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে গো আপনার নাতির কি সমস্যা আহা আল্লাহ সোহাগে দিছে 1,000 হয়ে গেছে এই কজন 8 জন আবার নাতি প্রতিবন্ধী আল্লাহ তুমি তো ঘুমেতে উঠতে দৌড় দিয়া লাগবো এটা তুমি করলে পারো আর দুনিয়াত কেউ পারে না ঠিক কিনা কর তুমি আল্লাহ বেটা নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ আবার তোমার গড় দিয়েছে 1,000 টাকা নাতি ডাল লাগিয়া বড় লোকের রাতি গরিব মানুষের নাতি বড় লোকে শখ করে আতি ফেলে গরিব মানুষ আদর করে নাতি ফেলে আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও সবাই কনা আমিন আমরা 8 জন হয়ে গেছে গারে আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইলেও দিতে পারো যারা আমারে মহব্বত করো আমারে যে ভাত বাইরে খাওয়াইলো তে কো মাশাআল্লাহ কি নাম আমরানে দিয়া লাইছে 1,000 হয়ে গেছে 9 জন আল্লাহ 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 9 জন ফাইয়া লাইছি আল্লাহ হ্যাঁ কি নাম হৃদয় এক সমাজের মানুষ এই ছেলে এই কি হয়েছে তোমার দাঁড়াও কেন উঠলা কেন তুমি কেন উঠছো হ্যাঁ আমি না করতেছি আর ফোনে উঠে ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন টেহা কি আমি আমার জন্য চাইছি আপনাদের মসজিদ আপনারা ভালোবাসে আসছেন এই এলাকা একে অসহায় তারা নদীর ভিতরের এলাকা তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন তারা যে আইলু ঘুমাইছেন ওইলো বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে তারা বুক ফানি হয়েছে তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে আমরা আরো প্রশংসা করতে হবে সহযোগিতা টেহা দিলে দিবেন না দিলে নাই এমাই দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন মাহফিল্লা আমি যে সকলে ছাপ দিছি খুশি বাসে অনুরোধ করতে আসি দিলে সুন্দর আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে উনি দিয়া দিছে নগদ 5,000 মার হাবা বলো আরে শুনছি তো ভাই এটা কি বুঝি নাই জি ওনার শ্বশুর দুনিয়াতে নাই আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয় সবাই কোনো আমিন শরীফ ভাই দিছে 1,000 হয়ে গেছে 11,000 আর মাত্র কি নাম হৃদয় 1,000 এটা কইছি হৃদয়েরটা কইছি তো তোমারটা তুমি দিয়ে দিছো নগদ আচ্ছা দিও তাইলে 11,000 হয়েছে আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনের 9,000 টাকা হয়েছে গিয়া তোমরা যারা সমাজের যুবক আছো আমারই মেহনত করাইতে আছো তোমরা এই হৃদয়ের মতো সাদ্দামের মতো জনে 1,000 টাকা করে কইয়া নিতে পারো না ফলাফাইন দূরের মানুষে তারা মেহনত হয়ে গেছে গা এটা আইতেছে টাকা কত কি নাম সোহাগে দিছে 1,000 আর মাত্র হইল 8 জন 12 জন হয়ে গেছে গা আল্লাহ
আল্লাহ আমি একটা কথা কইয়া লাইছি মসজিদটার লাগে চিল্লাইতে আছি যেন মসজিদটার কামরা হেলালে 1000 আর মাত্র 7 জন এ ফলাফান কইয়া 70 সব জিগে দিয়ে করিল কয়জন আল্লাহ হেলালে 1000 ইয়াসিন 1000 আর মাত্র 6 জন 6 জন এই তো আগে গেছে গা এ ফলাফান 6টা ফলাফান নাই রে হলো 6 জন ওই যে ওই 2 জন মাশাআল্লাহ নাম বলে শাহিন নাইম আর আপনি আলাউদ্দিন তাইলে 6 জনের তো 2 জন গেলে আর 60 জন এই তো দেখবো এখন কাদা তাইয়া পড়ছি ওখান দেখবো দৌড়ি লেগে যাবে টেহা লইয়া ঘুরবা লইন্ডা পাইতা না পড়ে আল্লাহ আর 60টা লোক মাশাআল্লাহ 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 এই তো হয়ে গেছে আর 60 জন বারেক ভাই এই যে আরেক ভাই দেওয়া হয়েছে 1000 এই তো আমার কলজার টুকরা হ্যাঁ মাশাআল্লাহ কি নাম না আমিরুল ইসলাম 1000 আর মাত্র 3 জন বারেক ভাই যে দিল 3000 এটা তো আগে কইছে না কে রে দাঁড়াইতে রে আরে তো ঠেহা হয়েছে তো 60 দাঁড়াইতে দিতে হবে আপনার লোকের শত্রুতা নিয়েছে ও ভাই হেদার দাঁড়াইতো কোন দাঁড়াইতো কি তো দাঁড়াবো ঠেহা পাই এলেছি আমরা এবার কেমন হুতালো 3000 হয়ে গেছে না হন তো টেহলো হইতো না না হন টেহা লয়ে বই থাকতে কর আমরা 10,000 হয়ে গেছে কেন হলো 3000 ভাইয়া লাইছি হয়ে গেছে 50,000 টাকা বলো মারহাবা এর ভিতরে খবর আইছে মোবাইলে টেহা আইছে জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2000 হয়ে গেল 1,52,000 টাকা বলেন মারহাবা আমরা এখন দোয়া করবো সবাই নামাজের মতো বসেন সবাই ছেলেরা একটু বসো বাবা ওইও যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন 1 মিনিটের লেগে বসেন আমি অনুরোধ করছি যাইয়েন না কেউ তোবারে কইরা যান এই বাফিলটা ফাইতেন না এই দোয়াটা ফাইতেন না ঘুরবেন কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত আইতেন না বসেন আল্লাহ তারা বইছে আমি যেমনি কইছি এমনি বইছে আমার ফলাফেন্ডিও বইছে বসো আল্লাহ আমি যেমনি কইছি এতেন কথা শুনছে এতেন আবার আমার মহব্বত করে ওই যে 2 জন বুহা হাত দিয়ে বইয়ারে দাঁড়াই দিছো বসো আসো এতেন আমার মহব্বত আমি যেমনি কই এমনি শুনে এই যে দেখেন শুনছে আসো মাশাআল্লাহ এই তো সুন্দর একজনও দাঁড়াইতে কেন তো বাগড়ায় ছেলে ছোট্ট বসো সোনামণি তো কখন যেত না কইয়া চাইছি তা জ্বালা এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুর্খা গাও দনের বাহির হইছে কি যে বিপদে আছি আমি মালয়েশিয়া আমদানির মধ্যে বার করে আনছে মুরব্বী কি বিপদ আছে বস এই বসো এদিকে বসো আমরা সবাই মিলে এখন দোয়া করাম এই দোয়ার আগে আমার একটা আবদার আছে যারা 1000 5000 3000 2000 10,000 50,000 দিচ্ছেন দিছেন এখন নগদ কাম লাগলে 10টা টেহা দিলেও দিবেন করিম ব্যবহার করেন নগদ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একটা লুকো বাকি থাকেন না হ্যাঁ আমরা খুশি মনে দেন এই 2-1 ভলেন্টিয়ার যাও ভিতরে না কাপড় না তোলো কথা কয়েন না খালি আডেন কোনো কথা নাই শব্দ নাই যেন 10টা টেহা হইলেও দিয়েন 5টা টেহা হইলেও দিয়েন 2টা টেহা হইলেও দিয়েন আর এই ফাঁকে আমরা তওবা করেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন এই যুবকেরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই হাইটো না বাবা, সবাই মিল্লা দোয়া। এই আসো, সবাই বসো, তোমরা জায়গায় বসে যাও, ওইদিকে বসে পড়ো, যে যেখানে আছে বসে পড়ো, টাকাগুলো সামনে নিয়ে আসেন। সবাই কোন আলহামদুলিল্লাহ।